কিছু সময় পরে যখন এক এক করে উঠে সাক্ষ্য দিচ্ছে, আমি হঠাৎ উঠে দেখলাম সকলেই পড়ে আছে, সেই মধ্যে আমিও ছিলাম। তো প্রভুকে ধন্যবাদ দিই যে আমার মধ্যেও কাজ করেছিল। আর স্যার আমাকে বলেছিল যে আমি দেখেছি যে তোমার ভিতরে শক্তি আছে, তুমি উপবাস রেখে সবসময় প্রার্থনা করবে। আর আমি এটাই করি এবং করে আসছি। গতকাল আমার মা হঠাৎ করে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে এবং গোড়াতে গোড়াতে পড়ে তার মাথা ফেটে 7-8টা সেলাই রাখছে। তখন 11:30 বাজে রাত। তো হঠাৎ ফোন আসছে যে এরকম, আমাকে বলিনি যে আমি দুশ্চিন্তা করব বা কিছু, অনেক রক্ত, এমনি মা অনেক অসুস্থ, ঠিক মতন হাঁটতেও পারে না। তো ওই রাত্রে হাসপাতালে নিয়ে যায়, 3-4টে হাসপাতাল থেকে মাকে ফেরত দেয়। তখন রাত 1টা বাজে আমার কাছে ফোন আসে। আর আমি তখন স্যারের কথা মনে করি। একদিন স্যারকে এখানে বলছিলাম যে আমার স্বামী অসুস্থ। তখন স্যার আমাকে বলছিল কি, তুমি, তোমার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, তুমি প্রার্থনা করো, সব ঠিক হয়ে যাবে। আর আমি সত্যি সে প্রার্থনা করে দেখেছি যে সে, তার পা যে সমস্যা ছিল, অনেক সুস্থ হয়ে গেছে। আর আমি ওই হঠাৎ রাত্রে আমি পাগল হয়ে গেছি। তখন রাত 2টো বাজে। আমি বলছি আমার মা আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি যেতে পারি না। তখন হঠাৎ আমার এই শাড়ির কথা মনে পড়ছে। আর আমি হাঁটু গেড়ে এসে রাত 2টোর সময় আমি আঁচল পেতে প্রভুর কাছে প্রার্থনা করেছি যে প্রভু, আমার মা যেন একটি হাসপাতালে ভর্তি হতে পারে এবং যেন তার ট্রিটমেন্ট হয় এবং ডাক্তার যেন তাকে যেন দেখে। তখন সেই সমাধিত হাসপাতালে আমার মাকে সে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এবং সেখানে সেই ডক্টর তাকে ট্রিটমেন্ট করে এবং 7টা সেলাই লাগছে তার এইখান থেকে এই পর্যন্ত। তো ওই রাত্রেই প্রভুকে আমি সারা রাত ঘুমাইনি, আমি প্রার্থনা করছি এবং রাত 3টের সময় তখন ফোন আসছে যে সে সুস্থ, জ্ঞান ফিরছে। আসলে আমরা জোরে প্রভুর কাছে হাত তুলে দিই। আমার মাকে বাসায় নিয়ে যান। তো আমি বিশ্বাস করি যে যখন স্যার বলছে এখানে যে গত বছর যে আশ্চর্য কাজ হয়েছে, সেটা কি কারা সাক্ষ্য দিবে, তাই আমার এটা মনে পড়লো যে তাই আমি বসে থাকতে পারলাম না, ধন্যবাদ দিতে আসলাম। আপনারা প্রার্থনা করবেন আর আমি যেন সেটা ধরে রাখতে পারি। এবং আমি একটা কঠিন কাজে নেমে পড়েছি, প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু, আমি একটা সমাজসেবার একটা কাজের সাথে জড়িত হতে যাচ্ছি। তো তোমার ইচ্ছা, আমি দ্বিতীয়বার কোনো কাজ করব না। কালকে আমি সে ফর্ম কিনতে যাব, তুমি যদি আমাকে বাধা দাও আমি এই কাজে নামবো না বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর সত্যি অনেকে ফিরে আসছে, কালকে পূরণ করতে পারিনি, কিন্তু আমি সম্পূর্ণ সেই কাজ শেষ করে আমি বাসায় আসছি, আমার দ্বিতীয়বার যাক লাগেনি। তো আমি বিশ্বাস করি যে প্রভু আমাকে দয়া করেছেন। আপনারা প্রার্থনা করবেন আমি যেন সেই কাজে জয়যুক্ত করতে পারি। আর আমি স্যারের কাছে অনুরোধ করি আমার জন্য একটু প্রার্থনা করবেন। সেই 11 তারিখে সেই নির্বাচন, আমি সেই কাজে নামছি। আর আমি তাই চাই আমাদের এই খ্রিস্ট ভাই বোনদের কাছে এবং আমার মাসিদের কাছে আমার জন্য যেন একটু প্রার্থনা করেন, যেন আমি সেই খ্রিস্টানদের মধ্যে থেকে এই পথে এসেছি। তাই আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমার প্রার্থনা করবেন। আপনি কি কোনো পথ চাচ্ছেন? প্রভু আপনাকে দিবেন যিশু নামে। প্রভু আপনার প্রার্থনা উত্তর দিবেন যিশু নামে। আমেন। এবং আপনি আগামী বছরে আবারও সাক্ষ্য দিতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। প্রভুর রাজ্য এবং তার ধার্মিকতা বিস্তারে প্রভু আপনাকে ব্যবহার করবেন। আমেন। আমেন। আসুন আমরা জোরে প্রভুর দেশে হাততালি দিই। শুনুন, প্রত্যাশা করুন। আমাদের এই বোন যা বলেছেন সাক্ষ্য, ওকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমাদের এই বোন যা বলেছেন, আপনারা কি বিশ্বাস করেন যে প্রভুর শক্তি আপনাদের প্রত্যেকের ভিতরে আছে? হ্যাঁ, বিশ্বাস করি। শুনুন, আদমকে যখন ঈশ্বর নির্মাণ করেছিলেন, তিনি মাটি দিয়ে তার শরীর গঠন করেছিলেন, নয় কি? তারপরে তিনি কি করেছিলেন? আর তাতে আদম কি হয়েছিল? আপনি যদি মোমবাতির উপরে ফু দেন কি হবে? কেন? একটা শক্তি, ঈশ্বরের শক্তি আপনার মধ্যে রয়েছে, বিশ্বাস করুন। পবিত্র আত্মা আপনার মধ্যে অবস্থিত, বিশ্বাস করুন। এই বছরে যারা আপনারা
তাকিয়ে আছেন, প্রভু কেউ একজন এখানে আছেন, তিনি চিন্তা করছেন যে আসলে এখানে কি বলছে, কি হচ্ছে। প্রভু তিনি আপনার জীবনে আরেকটি সাক্ষ্য যুক্ত করবেন যিশু নামে। আমেন। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে পিতা ঈশ্বর আমার ডাকের উত্তর দিয়েছে, আমাকে সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিতে। আমি গত মাসে আমার এই বাচ্চার টিউমার ধরা পড়ে, 5টা টিউমার ধরা পড়ে, আর ডাক্তার আমাকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠায় যে মেয়ে সুস্থ হয়ে যাবে, তুমি বাড়ি যাও। আমার স্বামীকে বলে দেয় যে তোমার কোনো চিন্তা নেই বাবা, তুমি বাড়ি যাও, এই ওষুধই ভালো হয়ে যাবে, যদি ব্যথা ওঠে তাহলে তুমি দেরি করবে না, চলে আসবা। আমি শুধু প্রার্থনায় পড়ে আছি যে ব্যথা যেন না ওঠে, কিন্তু সেই ব্যথাই উঠলো। আমি আমার মেয়ে চান করতে গেছে 12:30টার সময়, আমারে বলতেছে মা আমি চান করবো। আমি বলছি কি বাবা আমি রান্না করতেছি, আমি তোমারে করাই দেবো, তুমি যেও না কোনো জায়গায়, আমি আমার মাছদের কাছে আমি চান করবো। তাহলে আমার মেজে মেয়ে বলতেছে মা আমি পারবানি। আমি আমার মেজে মেয়ের সাথে আমি আমার সন্তানকে পাঠাই, 2 বোনই চান করে, অল্প একটু পথ, বেশি যদি হয় 10-15 পাও, মেজে দেওয়ারের ঘাটের চান করে বাড়ির ভিতরে আসতে আসতে মেয়ের খুব পেটে ব্যথা শুরু হয়ে গেল। আমি মেয়ে বমি করতেছে, আমি আমার মারে ফোন করলাম, মা আমি ডাক্তারের কাছে ফোন করেছি, ডাক্তার বললো যে এই ওষুধ খাও। আমি ওর বাবারে ফোন করলাম যে মেয়ের পেটে ব্যথা উঠেছে, বমি করতেছে, তুমি ওষুধ নিয়ে আসো। সেই সময় সে ওষুধ নিয়ে আসলো, আসার পরে সে ব্যথা আর পড়তেছে না। ডাক্তারের কাছে আবারও ফোন দিলাম, বললো কি দেরি করার দরকার নেই, বাড়ি পর্যন্ত মানে খুলনা পর্যন্ত চলে আসা যাবে না। আমি বললাম চেষ্টা করবো আমি তাড়াতাড়ি আসার। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা চালাম যে প্রভু আমাকে একটু দয়া করো, গাড়ি যানবাহন সব কিছু আমাকে রেডি করে দাও। আমি সেই সাথে সাথে আমি যে ভালো গাড়ি দিয়ে আমি গেছি, খুব মানে ধরেই নিয়ে গেছে আমাকে। আমার মেয়ে অসহায় হয়ে যায়, আমার মেয়ের কোনো জ্ঞান নেই। আমি যে সময় হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছি, সেই সময় ডাক্তার বলতেছে ও সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমি কি করবো চিন্তা করে আমার মেজেদারের সাথে করে নিয়ে গেছি। অনেক চিন্তার পরে আমার মাথায় আর কাজ করে না। আমি ওর বাবারে যে ডাকে উঠেছি, নিচে সিঁড়ির নিচে শুয়ে আছে, শিগগির আসো, হয়তো আর আমাকে দিকে তাকাবে না। আমি ওই সময় সবার কাছে আমি যাই হাতে পাই ধরেছি যে যিশু তুমি আমার এইবার আমার একটু দয়া করো। ডাক্তার আমারে বলতেছে যে তোমরা 250 বেডে নিয়ে যাও, আমরা পারবো না। আমি সেই সময় ওর বাবা সবার কাছে দাঁড়ে গেছে, সব ডাক্তারের কাছে ফোন দিচ্ছে, ডাক্তাররা খুব চিন্তিত হয়ে গেল। এখন আমি কি করব? প্রভু ঈশ্বরের কাছে ভোরবেলায় আমি আমার মেয়ের সমর্পণ করলাম। আমার মেয়ের বয়স 12 বছর এই চলতেছে। আমি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, পিতা আমাকে সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে তুমি 12 বছরের কন্যার কাছে বলে থাকো যে বালিকা তুমি ঘুমের থেকে ওঠো, আমিও চাই আমার বাচ্চা ঘুমের থেকে উঠুক। পিতা তুমি দয়া করো আমারে। আর পিতা আমাকে দয়া করেছে, এমন সাক্ষ্য আমি দিতে চাই যে বাচ্চা আমার মুখে আমার মাকে ডাকছে। আমরা জোরে হাত তালি দেই প্রভু। আমি এমন সাক্ষ্য দিতে চাই যে আমার বাচ্চা আমাকে মা বলে। আমার মেয়ে 1 তারিখে অপারেশন করেছি, তার মিজার অপারেশন হয়েছে, 4টে ডাক্তার ওটিতে তার অক্সিজেন দেওয়া লাগিছে। আমি আমার মেজাতে আমার এটি হবে না, আমি মেজাতে আর এটি হবো, আমি কিছু কোনো ভাষা খুঁজে পাই না। আমার এক কাকা, মিহির কাকা, সে যদি আমার পথ দেখায় না নিয়ে যেত হয়তো আমি বাঁচতাম না, হয়তো আমার মেয়েও আমার কাছ থেকে চলে যেত, 2 মাইভূতি চলে যেত। আমার বাবা তো ফুটপাতের পরে বসে পড়ে। এখন ঈশ্বর আমাদের দিকে তাকাইছে, আমি ধন্যবাদ দেওয়ার মতো হয়েছি, তাই আমি ধন্যবাদ দিতে চাইছি। আমার ধন সম্পদ কিছু নেই, আমার কাছে ধন্যবাদ দেওয়ার মতো ক্ষমতা, তাই আমাকে আমার ধন্যবাদ দিতে দেন, আমাকে আশীর্বাদ করেন সবাই। আমার সন্তান 3টি মেয়ে, আমার ছেলে নেই। ঈশ্বর যেন আমাকে যেন আর এরকম পরীক্ষা না ফেলায়, আমাকে যেন সুস্থ সবলে সন্তান 3টে মানুষ করতে সাহায্য করে। আমাদের সমস্ত পাপ অপরাধ সবাই মার্জনা
সবাই আইছি, ঈশ্বর আমার ডাকের উত্তর দিতে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে আইছি আমি। তাই আপনারা সমস্ত কিছু আমার বাচ্চার পরে সব আশীর্বাদ দেন, আমার বাচ্চা যেন সুস্থ সবলে সভা প্রার্থনায় প্রতি সময় যুক্ত থাকতে পারে, এই আশীর্বাদ চাই আপনাদের সবার কাছে। ধন্যবাদ পিতা ঈশ্বরকে, ধন্যবাদ আপনাকে সবাইকে। আমেন। আসুন আমরা জোরে প্রভুর উদ্দেশ্যে হাত তুলে দিই। শুনুন আমার কথা শুনুন। আমার দিকে ফিরুন। এই সন্তানের ঘরে আপনি পরবর্তী প্রজন্ম দেখবেন যিশু নামে। আমেন। সে, আমি বলছি, সে দীর্ঘ জীবন লাভ করবে যিশু নামে। আমেন। আপনি আপনার নাতির ঘরের পুতিও দেখে যেতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। প্রভু এই সন্তানকে ব্যবহার করবে। তুমি সব সময় সুস্থ থাকবে যিশু নামে, আর কখনোই অসুস্থ হবে না যিশু নামে। আমেন। আসুন আমরা জোরে আরেকটি বার আমি প্রভু দাস প্রত্যাশা করুন আপনার দেয়া সময় এখানে বিফলে যাবে না, আপনার দেয়া শ্রম এখানে বিফলে যাবে না। আমি প্রার্থনা করি যারা বিভিন্নভাবে এই প্রোগ্রামের সহযোগিতায় রয়েছেন, এই মাস শেষ হওয়ার আগে প্রভু আপনাদের জীবনে অলৌকিক কাজ করবেন যিশু নামে। আমি যা বলছি তার জন্য আমি প্রস্তুত না, কিন্তু প্রভু আমাকে চেতনা দিচ্ছেন যে আমার সন্তানকে বলো যে এই মাস শেষ হয়ে যাওয়ার আগে আমি তার প্রার্থনার উত্তর দিতে যাচ্ছি যিশু নামে। আমেন। প্রভু বলছেন এখানে এমন একজন আছেন ব্যভিচার করার পর থেকে আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আপনি জানেন বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের পরে আপনার সবকিছু শেষ হয়ে গিয়েছে। প্রভু বলছেন মন পরিবর্তন করুন, তিনি আপনার প্রার্থনা গ্রহণ করেছেন। আপনার সমস্ত কিছু তিনি আপনাকে ফিরিয়ে দিবেন যিশু নামে। আমেন। আমরা বাক্যে যেতে চাই। খুব কঠিন একটি বিষয় নেওয়া হয়েছে 20 পদ। যখন বাবিল মামা আমাকে বলছিলেন যে আমাদের মূল পদ যেসব 26 অধ্যায়ে 20 পদ, আমি তখন বলছিলাম যে এত কঠিন একটি বিষয় প্রভু আপনাকে কিভাবে দিলেন। আর সেখানে বলছে হে আমার জাতি, হে আমার জাতি, চলো তোমরা অন্তরাগারে প্রবেশ করো, তোমার দ্বার সকল রুদ্ধ করো, অল্পক্ষণ মাত্র, বলুন অল্পক্ষণ মাত্র, অল্পক্ষণ মাত্র লুকায়িত থাকো, যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়। হে আমার জাতি, হে আমার সন্তানগণ, হে আমার আদরের ছেলে মেয়েরা, অন্তরাগারে প্রবেশ করো, অন্তরাগারে প্রবেশ করো। অন্তরাগার এটি এমন একটি স্থান যেখানে আমাদেরকে আমাদের হৃদয়ে প্রবেশ করতে হয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। অন্তরাগার হচ্ছে এমন একটি স্থান যেখানে আমাদেরকে আমাদের স্থানে উপস্থিত হতে হয়। সেটি হচ্ছে অন্তরাগার। অন্তরের মধ্যে থাকা যে আগার বা ঘর, যে গৃহ, যে নিভৃত অঞ্চল। বাক্য বলছে হে আমার জাতি, ঈশ্বর সদাপ্রভু স্বয়ং বলছেন তোমরা অন্তরাগারে প্রবেশ করো,
তোমার দ্বার রুদ্ধ করো, তার সকল রুদ্ধ করো। অল্পক্ষণ মাত্র লুকায়িত থাকো, অল্পক্ষণ মাত্র, খুব অল্প সময়, খুব অল্প সময় লুকিয়ে থাকো, সমস্ত কিছু থেকে আলাদা থাকো, সমস্ত কিছু থেকে পৃথক হও অল্পক্ষণ মাত্র। কেন? কারণ ঈশ্বর তিনি তার ক্রোধ প্রকাশ করেছেন। এই পৃথিবীতে সমস্ত কিছুর জন্য সময় নির্ধারিত আছে। উপদেশক 3 অধ্যায় 3 পদ যদি আপনি দেখেন, বিশেষ করে 3 অধ্যায় 1 থেকে 8 পদ যদি আপনি পাঠ করেন, সেখানে বলছে সমস্ত কিছুর জন্য সময় বা কাল নির্ধারিত। সেখানে বলছে যেমন জন্মের কাল আছে তেমনি মরিবার কাল আছে, মৃত্যু বরণ করার কাল আছে। যেমন ক্রন্দন করার কাল আছে, ক্রন্দন করিবার সময় আছে, তেমনি হাস্য করিবার সময় আছে। সমস্ত কিছুর জন্য সময় নির্ধারিত। খ্রিস্টতে প্রিয়জন, অপেক্ষা করুন, কারণ ভোর আপনার জীবনে আসছে, আনন্দ আপনার জীবনে আসছে, আশা আপনার জীবনে আসছে, অল্পক্ষণ মাত্র। এই পৃথিবী একটি বিশাল সাক্ষ্যের সম্মুখীন হয়েছে। করোনা ভাইরাস সকলেই চিনে। আমরা মনে করতে পারি যখন ফেব্রুয়ারি মাসে গত বছর এখানে আমরা প্রার্থনা করি, আমরা প্রভুর উপস্থিতিতে আনন্দ করি, যখন আমরা ঈশ্বরের আশীর্বাদ করি, কে জানতো যে করোনা আসবে? কেউ জানতো? কেউ জানতো না। কিন্তু প্রভু আপনাকে আমাকে সুরক্ষিত রেখেছেন। কেন জান? কারণ মার্চ মাসে যখন করোনা বাংলাদেশে প্রবেশ করে, তার আগেই প্রভু আপনাকে তার 2 হাত দিয়ে লুকিয়ে রেখেছিলেন। আমেন। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। প্রভুর অদৃশ্য হস্ত হয়তো আপনি দেখতে পান না, কিন্তু আপনি উপলব্ধি করতে পারেন এবং আপনি জানেন যে তিনি লুকিয়ে না রাখলে আজকে আপনি এখানে বসতে পারতেন। 25 লক্ষেরও অধিক ব্যক্তি তারা পৃথিবীতে নেই, করোনা জনিত কারণে তারা মৃত্যুবরণ করেছেন, করেননি? তাদের মধ্যে কি শিক্ষিতরা ছিল না? তাদের মধ্যে ডক্টর নেই, আইনজীবী, বুদ্ধিজীবী, অর্থশালী, ধনী ব্যক্তি, রিয়েল এস্টেটের মালিক বাংলাদেশে, সারা পৃথিবীতে। যমুনা গ্রুপের শ্রদ্ধেয় চেয়ারম্যান, তিনি কি হয়েছেন আমরা সকলে জানি। ইভেন বড় বড় গ্রুপে অনেক ঘটনা পত্রিকায় আসছে যে 2 ভাই একটা সিলিন্ডার ব্যবহার করেছেন, তাদের অর্থের অভাব নেই, চাইলে নিজেদের চিকিৎসার জন্য নিজেরা হসপিটাল বানাতে পারে। যমুনা গ্রুপের মালিক অর্থের অভাব নেই, কিন্তু ঈশ্বর তাকে অনুমতি দেন। আপনার অভাব আছে, আপনার অনেক সমস্যা আছে, প্রভু তো আপনাকে ভুলে যাননি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এখানে এমন একজন আছেন
আপনি করোনায় আক্রান্ত হয়ে ভুগেছেন, প্রভু আপনাকে সুস্থ করেছেন। দয়া করে হাত তুলবেন। থ্যাংক ইউ জিসাস। আমি দেখতে পাচ্ছি। আমি আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, আপনার অভিজ্ঞতা কি ছিল? দয়া করে আসবেন সামনে দাদা। শুনুন, করোনা পজিটিভ হয়ে যে অভিজ্ঞতা, এটির মধ্যে দিয়ে যারা গিয়েছেন একমাত্র তারাই জানেন। তারাই একমাত্র ঈশ্বরের খুব কাছাকাছি গিয়েছিলেন। প্রেজ দ্য লর্ড। Hallelujah. ও জানেন না তারা কিভাবে প্রভুকে ডেকেছিলেন, আর প্রভু তাদের প্রার্থনা উত্তর দিয়েছেন। আসলে আমরা জোরে প্রভুর জন্য হাততালি দিই। আমি শুনতে চাই তার কাছ থেকে যে তার সেই সময়টি কেমন ছিল এবং কে তাকে সাহায্য করেছেন। জয় যিশু। জয় যিশু। আমি প্রাণ ভরে কৃতজ্ঞতা দিই প্রভুকে, যে প্রভু আশ্চর্যভাবে আজকে আপনাদের সামনে আমাকে দাঁড় করিয়েছেন। জানতে চেয়েছেন যে আসলে করোনা পজিটিভের সময় আমার পরিস্থিতি বা আমার হৃদয়ে তখন কি তুফান হচ্ছিল। শুধু আমি নয়, আপনারা প্রত্যেকে জানেন এখানে যারা বসে আছেন যে আমার ফুল ফ্যামিলি আমরা করোনায় আক্রান্ত হয়েছিলাম। আর আমি চিন্তাও করিনি আসলে যে আমাদের করোনা পজিটিভ। জ্বর হয়েছিল, হালকা জ্বর, ঢাকাতে গিয়েছিলাম। আর ঢাকার থেকে যখন প্লেনে ফিরে আসি, আর প্লেনে আমাকে উঠতে দেয়নি। আমাকে বলেছে যে আপনার গায়ে তাপ বেশি, আপনি প্লেনে উঠতে পারবেন না। যাকে একটু চালাকি করেছিলাম। তখন খুব ঠান্ডা একটি এসি রুমে বেশ সময় বসেছিলাম। আর বেশ সময় বসে থাকার কারণে শরীরটা এমনিতেই ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি আসলাম অন্য একটি দরজাতে। তখন তারা মেপে দেখলো যে না, আসলে আমার শরীরে উত্তাপ নাই। তখন আমাকে আবার সুযোগ দিল যাওয়ার জন্য। আমি তখনও কৃতজ্ঞতা জানালাম প্রভুকে, যদিও একটু চালাকি করেছি, কিন্তু সে সময় আসলে আমার পরিস্থিতিটা খারাপ ছিল। ওইটুকু চালাকি না করলে আমি হয়তো বাড়িতে ফিরে আসতে পারতাম না। আর যখন বাড়িতে ফিরে আসলাম, আমার স্ত্রীকে বললাম যে আসলে আমার শরীরের তাপ বৃদ্ধি পাচ্ছে এবং নাকে আমি এত সেন্ট ব্যবহার করছি, হাতে নিয়ে নাকের কাছে আমি কোনো সেন্ট পাচ্ছি না। আমি খাবার লেবু কামড়িয়ে খেয়েছি, পাতি লেবু, কিন্তু কোনো স্বাদ নাই, তিতা টক কোনো কিছু নাই। খুব ভয় পেয়েছিলাম সেই রাত্রে। আর যখন পৃথিবীতে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, সেই সময় যদি পরিস্থিতি দাঁড়ায় তাহলে কেমন মনে হয়। আমি ভেবেছিলাম যে মনে হয় আর কারোর সঙ্গে দেখা হবে না। আর সে রাত্রে আমি, আমার স্ত্রী এবং আমার 2 কন্যা আমরা একসঙ্গে প্রভুর কাছে হাঁটু গেড়েছিলাম এবং প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম। প্রভুকে বলেছিলাম, প্রভু তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান, তুমি সব কিছু করতে পারো, তুমি পারো না এমন কোনো কিছু নয়। আমরা মনে হয় সে রাত কখন কেটে গিয়েছিল প্রার্থনা করতে করতে আমরা জানি না। আমরা সকালে ব্রাশ করে টেস্ট করার জন্য আমরা হাসপাতালে যাই। আর হাসপাতালে গিয়ে আমরা টেস্ট করি পুরো পরিবার, আর দেখি যে পুরো পরিবারই আমরা পজিটিভ। আমি ভয় পাইনি, সত্যি কথা বলতে। আমি শুধু প্রার্থনা করেছিলাম এবং প্রভুর পরে বিশ্বাস করেছিলাম যে প্রভু সব কিছু করতে পারেন। আমরা প্রায় 23 দিন ঘর থেকে বের হইনি এবং 23 দিন আমরা উপবাস সহকারে আমরা প্রভুর কাছে প্রার্থনা করেছি। এবং বাজোয়ায় এমন কেউ নাই যে আমাদের পরিবারের জন্য প্রার্থনা করেনি। প্রত্যেকটি মণ্ডলী, আমি বিশ্বাস করি এবং আমি জানি যে প্রত্যেকটি মণ্ডলী আমার ফ্যামিলির জন্য প্রার্থনা করেছে। এবং আমি 4 সপ্তাহ নাজরিনে আছি এবং বিশ্বের প্রায় প্রত্যেকটি 4 সপ্তাহ নাজরিন আমার জন্য প্রার্থনা করেছে। আমি বিশ্বাস করি
যে প্রভুর দয়া এটা প্রভুর আশীর্বাদ। গতকালকে তার আগের দিনও আমাদের এক সাংসদ মারা গেছে করোনা পজিটিভ হয়ে, আপনারা জানেন কিনা জানি না। গতকালকে তার আগের দিন নরসিংদীর যে টিকা নিয়েছিল তারপরে সে মারা গিয়েছে। কিন্তু আমি কৃতজ্ঞতা দিই প্রভুকে যে প্রভু আমার আপনাদের প্রার্থনা শুনেছেন, এবং প্রার্থনা থেকে শক্তিশালী আর কোনো কিছু নাই। প্রার্থনায় সব কিছু করতে পারেন। প্রভু যেমন অন্ধকে দেখতে দিয়েছিলেন, এখনো বিশ্বের অনেক জায়গায় প্রার্থনার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, চলার শক্তি পাচ্ছে। আমি প্রভুকে কৃতজ্ঞতা দিই নম্রতায় যে প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন। প্রার্থনা করুন যেন বেঁচে থাকি প্রভুর জন্য। ঘটে যা ঘটুক তোমার জীবনে, বলো ধন্য যিশু। থ্যাংক ইউ। আসলে আমরা জোরে প্রভু উদ্দেশ্যে হাততালি দিই। থ্যাংক ইউ। ও, আপনি মনে করছেন আমার তো করোনা হয়নি, আমি কেন প্রভুকে ধন্যবাদ দেব? আপনার যে করোনা হয়নি সেটা জানেন কি বলুন? শোন, অটোমেটিকলি ঈশ্বর তিনি তার সন্তানদেরকে আগলে রেখেছেন। তিনি আমাদেরকে লুকিয়ে রেখেছিলেন মহামারী থেকে। এই মহামারীতে অনেকে অনেক কিছু হারিয়েছে, অনেকে প্রিয়জন হারিয়েছে, অনেকে পরিবার হারিয়েছে, অনেকে সন্তান হারিয়েছে, অনেকে চাকরি হারিয়েছে, অনেকে ব্যবসা হারিয়েছে, অনেকে তাদের দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আপনি অনাহারে থাকেননি, আপনার টেবিলে খাবার পৌঁছে গিয়েছে। এটি কি প্রভু কর্তৃক নয়? এটি কি ঈশ্বরের কাজ নয়? প্রভু তিনি সর্বশক্তিমান। বলছেন আর অল্পক্ষণ লুকিয়ে থাকো, যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের ক্রোধ অতীত না হয়। এই পৃথিবী পাপে পরিপূর্ণ। পাপ এই পৃথিবীকে কিনে নিয়েছে। এই পৃথিবীতে আর কিছুই নেই যার প্রভু তিনি করতে পারেন। তিনি তার সেই মহান কাজটি 2000 বছর আগে করেছেন। 2000 বছর আগে তিনি তার কাজ সমাপ্ত করেছেন সেই ক্রুশের সেই সমাপ্তি ঘোষণা করার মধ্যে দিয়ে তিনি সমস্ত কিছু সমাপ্ত করেছেন, যাতে তার মূল পরিকল্পনা বাস্তবায়িত হয়। ভুলে যাবেন না, যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে ছিলেন, পিতা তাকে ক্ষণিকের জন্য, যেহেতু তিনি পাপ বহন করছিলেন, তার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। আর সেই দুঃখে যিশু চিৎকার করেছিলেন, এলাই এলাই লামা সাবাক্তানি। এলাই এলাই লামা সাবাক্তানি। ঈশ্বর আপনাকে আর পরিত্যাগ করতে চান না, কিন্তু তিনি যথেষ্ট ধৈর্য ধরেছেন, যথেষ্ট অপেক্ষা করেছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সেই মহাতুরী ধ্বনিত হতে পারে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তার সেই দ্বিতীয় আগমনের রোম ঘোষণা হতে পারে। আজকে আপনি যা করছেন, আজকে আপনি যেভাবে জীবনযাপন করছেন, যেভাবে চিন্তা করছেন, অল্পক্ষণ লুকিয়ে থাকুন, আর অল্পক্ষণ লুকিয়ে থাকুন। বাইরে অনেক কিছু রয়েছে, ঘরে টিভি রয়েছে, বাজারে সিনেমা হল রয়েছে, পাড়ায় পাঠাগার রয়েছে, বাইরে বন্ধু মহল রয়েছে।
চাকরি রয়েছে, ব্যবসা রয়েছে, শ্রম রয়েছে, মেধা রয়েছে, কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে। দয়া করে সমস্ত কিছুতে নিজেকে বিলিয়ে দিবেন না। খ্রিস্টের দ্বিতীয় আগমন খুবই খুবই সন্নিকট। তিনি তার সন্তানদেরকে রক্ষা করতে চান তার ক্রোধের দিনে। তিনি ক্রোধ প্রযুক্ত, কারণ তার সন্তানকে অনেকে অস্বীকার করেছেন। অনেকে আছে তারা সেই খ্রিস্টের ক্রুশকে এখনো গ্রহণ করেননি। অনেকেই আছেন যারা সেই প্রভু যীশু খ্রিস্টের ত্যাগকে এখনো নিজের জীবনে প্রয়োগ করেননি। ঈশ্বর ক্রোধান্বিত, তিনি তার ক্রোধ ঢেলে দিবেন। প্রকাশিত বাক্যে যদি আপনি দেখেন, সেই দূতগণ চারি বায়ু তারা ধারণ করছে, অপেক্ষা করছে শুধুমাত্র একটি আদেশের জন্য। অল্পক্ষণ লুকায়িত থাকুন, অল্পক্ষণ লুকায়িত থাকুন। আপনার পরিবারকে রক্ষা করতে পারেন। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, ঈশ্বর সর্বশক্তিমান, কেন আমাকে লুকিয়ে থাকতে হবে? কেন আমাকে লুকিয়ে